নমস্কার দর্শক বন্ধুরা, অদৃশ্য বাণী চ্যানেলে আপনাদের জানাই স্বাগতম। আজকে আপনাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো কলিযুগে সবচেয়ে বড় পাপ কি এবং তার সমাধান কিভাবেই হবে। কলিযুগে সবচেয়ে বড় পাপ কি, এই প্রশ্নটি বহু মানুষের মনে আসে। হিন্দু ধর্মগ্রন্থ, বিশেষ করে শ্রীমদ্ভগবদ্ গীতা অনুযায়ী কলিযুগে সবচেয়ে বড় পাপ কোনো একক কাজ নয়, বরং মানুষের অন্তরের অবস্থা ও আচরণই আসল বিষয়। গীতার শিক্ষায় স্পষ্টভাবে বোঝানো হয়েছে যে ধর্মচ্যুতি, নিজের কর্তব্য ও ন্যায়ের পথ থেকে সরে যাওয়া, সবচেয়ে বড় পাপ। গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝান যে প্রত্যেক মানুষের একটি নিজস্ব ধর্ম বা কর্তব্য আছে। যখন মানুষ সেই কর্তব্য ত্যাগ করে, অন্যায় পথে চলে বা নিজের স্বার্থের জন্য অন্যের ক্ষতি করে, তখন সে পাপের পথে প্রবেশ করে। বিশেষ করে কলিযুগে এই প্রবণতা বেশি দেখা যায়, কারণ এই যুগে মানুষ সহজেই লোভ, মোহ ও অহংকারের দ্বারা প্রভাবিত হয়। গীতায় বলা হয়েছে, কাম, অতৃপ্ত ইচ্ছা, ক্রোধ, রাগ এবং লোভ, অতিমাত্রায় চাওয়া, এই তিনটি নরকের দ্বার। এই তিনটি গুণ মানুষের বিবেককে ধ্বংস করে দেয় এবং তাকে ভুল পথে পরিচালিত করে। তাই এই গুণগুলোর প্রভাবেই মানুষ বড় বড় পাপ করে ফেলে। একজন ব্যক্তি যখন শুধুমাত্র নিজের লাভের কথা ভাবে, সত্য ও ন্যায়কে উপেক্ষা করে, তখন সে ধীরে ধীরে ধর্ম থেকে দূরে সরে যায়। এছাড়াও গীতার একটি গভীর সত্য হল আত্মবিস্মৃতি, অর্থাৎ মানুষ যখন নিজের আসল সত্তা, আত্মা এবং ঈশ্বরের সাথে তার সম্পর্ক ভুলে যায়, তখনই সে সবচেয়ে বড় পাপ করে। কারণ তখন সে শুধুমাত্র ভোগবিলাস, অর্থ ও স্বার্থের পেছনে ছুটতে থাকে এবং জীবনের প্রকৃত উদ্দেশ্য হারিয়ে ফেলে। কলিযুগে মিথ্যা বলা, প্রতারণা করা, অন্যের ক্ষতি করা, এসব অবশ্যই পাপ, কিন্তু এর মূল কারণ হল ধর্ম থেকে বিচ্যুতি। তাই বলা যায়, ধর্মচ্যুতি ও আত্মবিস্মৃতি কলিযুগের সবচেয়ে বড় পাপ। এর থেকে মুক্তির পথও গীতায় বলা হয়েছে, নিজের কর্তব্য পালন করা, সত্যের পথে চলা, নিঃস্বার্থভাবে কাজ করা এবং ঈশ্বরের প্রতি ভক্তি রাখা। এই পথ অনুসরণ করলে মানুষ পাপ থেকে দূরে থাকতে পারে এবং জীবনে শান্তি ও মুক্তি লাভ করতে পারে। সবচেয়ে বড় পাপ, অধর্ম ও নিজের কর্তব্য ত্যাগ, ধর্মচ্যুতি। মানব জীবনের মূল ভিত্তি হল ধর্ম, অর্থাৎ ন্যায়, সত্য, কর্তব্য এবং সঠিক পথে চলা। যখন মানুষ এই ধর্ম থেকে সরে যায়, তখনই শুরু হয় অধর্ম। শ্রীমদ্ভগবদ্ গীতা অনুযায়ী নিজের কর্তব্য ত্যাগ করাই সবচেয়ে বড় পাপ, কারণ এটি শুধু ব্যক্তিকে নয়, সমাজকেও অস্থির করে তোলে। গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন যে প্রত্যেক মানুষের একটি নির্দিষ্ট কর্তব্য, স্বধর্ম আছে। এই স্বধর্মই তাকে জীবনের সঠিক পথে পরিচালিত করে। কিন্তু যখন মানুষ ভয়, লোভ, মোহ বা অলসতার কারণে নিজের কর্তব্য এড়িয়ে যায়, তখন সে ধর্মচ্যুত হয়। এই ধর্মচ্যুতি ধীরে ধীরে তাকে পাপের গভীরে নিয়ে যায়। অধর্ম মানে শুধু খারাপ কাজ করা নয়, বরং সঠিক কাজ না করাও অধর্ম। যেমন কেউ অন্যায় দেখেও চুপ থাকে, নিজের দায়িত্ব পালন না করে পালিয়ে যায়, বা সত্য জেনেও মিথ্যার পাশে দাঁড়ায়, এসবই অধর্মের অন্তর্ভুক্ত। এই ধরনের আচরণ সমাজে অন্যায়কে বাড়িয়ে তোলে এবং ন্যায়কে দুর্বল করে দেয়। ধর্মচ্যুতির সবচেয়ে বড় ক্ষতি হল, এটি মানুষের অন্তরের শক্তি ও বিবেককে নষ্ট করে দেয়। যখন কেউ বারবার নিজের কর্তব্য ত্যাগ করে, তখন তার মধ্যে অপরাধবোধ কমে যায় এবং সে ধীরে ধীরে ভুলকে স্বাভাবিক মনে করতে শুরু করে। এর ফলে ব্যক্তি নিজের আত্মার সঙ্গে সংযোগ হারায় এবং জীবনের প্রকৃত উদ্দেশ্য থেকে বিচ্যুত হয়। কলিযুগে এই সমস্যা আরও বেশি প্রকট, কারণ এই যুগে মানুষ সহজেই স্বার্থপরতা, লোভ ও অহংকারে জড়িয়ে পড়ে। অনেক সময় মানুষ নিজের সুবিধার জন্য অন্যের ক্ষতি করতেও দ্বিধা করে না। কিন্তু গীতার শিক্ষা আমাদের মনে করিয়ে দেয়, সত্য ও কর্তব্যের পথ কখনো ত্যাগ করা উচিত নয়, যত কঠিনই হোক না কেন।
অতএব বলা যায় যে অধর্ম ও নিজের কর্তব্য ত্যাগই সবচেয়ে বড় পাপ, কারণ এটি মানুষের নৈতিক ভিত্তিকে ধ্বংস করে এবং সমাজে অস্থিরতা সৃষ্টি করে। এর থেকে মুক্তির একমাত্র উপায় হল নিজের কর্তব্য নিষ্ঠার সঙ্গে পালন করা, সত্যের পথে থাকা এবং ন্যায়ের পক্ষে দৃঢ়ভাবে দাঁড়ানো। তখনই মানুষ সত্যিকার অর্থে ধর্মের পথে ফিরে আসতে পারে এবং জীবনে শান্তি ও সাফল্য অর্জন করতে পারে। গীতার মূল শিক্ষা অনুযায়ী নিজের কর্তব্য না পালন করা কেন এটি বড় পাপ? মানুষের জীবনে কর্তব্য বা দায়িত্ব একটি মৌলিক বিষয়। পরিবার, সমাজ, কর্মক্ষেত্র, প্রত্যেক জায়গায় আমাদের কিছু নির্দিষ্ট ভূমিকা থাকে। এই ভূমিকা অনুযায়ী কাজ করাই হলো কর্তব্য পালন। কিন্তু যখন কেউ নিজের দায়িত্ব এড়িয়ে যায় বা অবহেলা করে, তখন তা শুধু একটি ভুল নয়, এটি ধীরে ধীরে বড় পাপের রূপ নিতে পারে। শ্রীমদ্ভগবদ্ গীতাতেও এই বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে বলা হয়েছে। গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝান যে নিজের স্বধর্ম বা কর্তব্য পালন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তা যত কঠিনই হোক না কেন। কারণ নিজের কাজ থেকে পালিয়ে যাওয়া মানে জীবনের সত্যিকারের উদ্দেশ্য থেকে সরে যাওয়া। উদাহরণস্বরূপ, একজন শিক্ষক যদি তার দায়িত্ব ঠিকভাবে পালন না করেন, তাহলে শিক্ষার্থীরা সঠিক জ্ঞান পাবে না। একজন অভিভাবক যদি তার সন্তানের প্রতি দায়িত্বশীল না হন, তাহলে সন্তানের ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত হয়। নিজের কর্তব্য না পালন করার পেছনে অনেক কারণ থাকতে পারে: অলসতা, ভয়, আত্মবিশ্বাসের অভাব বা কখনো কখনো স্বার্থপরতা। অনেক সময় মানুষ সহজ পথ বেছে নিতে গিয়ে কঠিন কিন্তু সঠিক কাজটি এড়িয়ে যায়। কিন্তু এই এড়িয়ে যাওয়াই ধীরে ধীরে অভ্যাসে পরিণত হয় এবং ব্যক্তির চরিত্রকে দুর্বল করে দেয়। এই ধরনের আচরণের সবচেয়ে বড় ক্ষতি হল এটি মানুষের বিবেককে দুর্বল করে দেয়। যখন কেউ বারবার নিজের দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়, তখন সে নিজের প্রতি আস্থা হারিয়ে ফেলে এবং অন্যের কাছেও বিশ্বাসযোগ্যতা কমে যায়। এর ফলে সম্পর্ক নষ্ট হয়, সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হয় এবং ব্যক্তি নিজেও মানসিক অশান্তিতে ভোগে। তাছাড়া নিজের কর্তব্য না পালন করা মানে অন্যের উপর দায়িত্ব চাপিয়ে দেওয়া। এতে অন্যরা অতিরিক্ত চাপের মধ্যে পড়ে এবং সামগ্রিকভাবে সমাজের ভারসাম্য নষ্ট হয়। তাই এটি শুধু ব্যক্তিগত নয়, সামাজিক সমস্যাও তৈরি করে। অতএব নিজের কর্তব্য পালন করা শুধু একটি দায়িত্ব নয়, এটি একটি নৈতিক কর্তব্য। যে ব্যক্তি নিষ্ঠার সঙ্গে নিজের কাজ করে, সে জীবনে সম্মান, শান্তি এবং সাফল্য অর্জন করতে পারে। আর যে ব্যক্তি দায়িত্ব এড়িয়ে চলে, সে ধীরে ধীরে নিজের পথ হারিয়ে ফেলে। তাই আমাদের সবার উচিত নিজের কর্তব্য সৎভাবে এবং নিষ্ঠার সঙ্গে পালন করা। অহংকার, অহং মানুষের পতনের মূল কারণ। অহংকার বা অহং মানুষের মনের একটি সূক্ষ্ম কিন্তু শক্তিশালী দোষ, যা ধীরে ধীরে তাকে সত্য ও ন্যায়ের পথ থেকে বিচ্যুত করে। অহংকার মানে শুধু নিজের প্রতি অতিরিক্ত গর্ব নয়, বরং আমি সব, আমার মতো আর কেউ নেই, এই ধরনের চিন্তাভাবনাও এর অন্তর্ভুক্ত। শ্রীমদ্ভগবদ্ গীতাতে অহংকারকে মানুষের পতনের অন্যতম প্রধান কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। গীতায় শ্রীকৃষ্ণ বলেন, অহংকার মানুষের জ্ঞানকে আচ্ছন্ন করে দেয়। যখন কেউ অহংকারী হয়ে ওঠে, তখন সে নিজের ভুল দেখতে পায় না এবং অন্যের উপদেশ গ্রহণ করতে চায় না। ফলে সে ধীরে ধীরে ভুল সিদ্ধান্ত নিতে থাকে এবং জীবনে সমস্যার সম্মুখীন হয়। অহংকারের একটি বড় লক্ষণ হল নিজেকে সবসময় অন্যদের থেকে বড় ভাবা এবং অন্যকে ছোট করে দেখা। এই মনোভাব মানুষের মধ্যে সম্পর্ক নষ্ট করে দেয়। পরিবার, বন্ধুত্ব কিংবা কর্মক্ষেত্র, সব জায়গায় অহংকার বিভেদ সৃষ্টি করে। একজন অহংকারী ব্যক্তি সাধারণত অন্যের অনুভূতি বা মতামতকে গুরুত্ব দেয় না, যা তাকে একাকী করে তোলে। অহংকারের আরেকটি বিপজ্জনক দিক হল এটি মানুষকে বাস্তবতা থেকে দূরে সরিয়ে দেয়। অহংকারী ব্যক্তি নিজের সীমাবদ্ধতা বুঝতে পারে না এবং নিজের ক্ষমতাকে অতিরিক্ত মূল্যায়ন করে।
এর ফলে সে এমন কাজ করতে যায় যা তার পক্ষে সামলানো সম্ভব নয় এবং শেষ পর্যন্ত ব্যর্থতা ও হতাশার মুখোমুখি হয়। আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে অহংকার মানুষের আত্মার উন্নতির সবচেয়ে বড় বাধা। যখন কেউ অহংকারে আচ্ছন্ন থাকে তখন সে ঈশ্বরের প্রতি ভক্তি ও আত্মসমর্পণের অনুভূতি হারিয়ে ফেলে। সে মনে করে সব কিছুই তার নিজের ক্ষমতায় সম্ভব, যা তাকে সত্য থেকে দূরে নিয়ে যায়। অতএব অহংকার শুধু একটি খারাপ গুণ নয়, এটি মানুষের জীবনের সর্বনাশ ডেকে আনতে পারে। এর থেকে মুক্তি পেতে হলে দরকার বিনয়, আত্মসমালোচনা এবং অন্যের প্রতি সম্মান। যখন মানুষ নিজের সীমাবদ্ধতা বুঝে এবং অন্যের মূল্য উপলব্ধি করে, তখনই সে সত্যিকারের উন্নতির পথে এগোতে পারে। সারসংক্ষেপে বলা যায়, অহংকার মানুষের জ্ঞান, সম্পর্ক ও আত্মিক উন্নতিকে ধ্বংস করে। তাই জীবনে সফল ও শান্তিপূর্ণ থাকতে হলে অহংকার ত্যাগ করে বিনয়ের পথে চলাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। লোভ ও কামনা মানুষের পতনের গোপন কারণ। লোভ ও কামনা মানুষের মনের দুটি শক্তিশালী প্রবৃত্তি, যা নিয়ন্ত্রণে না থাকলে জীবনে অশান্তি, দুঃখ এবং পতনের কারণ হয়ে দাঁড়ায়। কামনা বলতে বোঝায় অতিরিক্ত ইচ্ছা বা আকাঙ্ক্ষা, আর লোভ হলো সেই ইচ্ছাকে সীমাহীনভাবে বাড়িয়ে তোলা। শ্রীমদ্ভগবদ্ গীতাতে এই দুটি গুণকে মানুষের আধ্যাত্মিক ও নৈতিক অবনতির প্রধান কারণ হিসেবে বর্ণনা করা হয়েছে। গীতায় শ্রীকৃষ্ণ স্পষ্টভাবে বলেন, কাম, ক্রোধ এবং লোভ হল নরকের তিনটি দ্বার। কামনা যখন পূরণ হয় না, তখন তা ক্রোধে পরিণত হয়, আর পূরণ হলেও তা আরও বড় চাওয়ার জন্ম দেয়, যা শেষ পর্যন্ত লোভের রূপ নেয়। এই চক্র মানুষের মনকে অস্থির করে তোলে এবং তাকে শান্তি থেকে দূরে সরিয়ে দেয়। লোভ মানুষের বিচার বুদ্ধিকে দুর্বল করে দেয়। একজন লোভী ব্যক্তি কখনোই সন্তুষ্ট থাকতে পারে না। যতই সে পায়, তার আরও বেশি পাওয়ার আকাঙ্ক্ষা বাড়তে থাকে। এই অতৃপ্তি তাকে অন্যায় পথে যেতে বাধ্য করে, যেমন প্রতারণা, অসৎ উপায়ে অর্থ উপার্জন বা অন্যের ক্ষতি করা। ফলে সে ধীরে ধীরে নৈতিকতা হারিয়ে ফেলে। অন্যদিকে কামনা মানুষের মনকে বিভ্রান্ত করে। অতিরিক্ত ইচ্ছা মানুষকে বাস্তবতা থেকে দূরে সরিয়ে দেয় এবং তাকে ভুল সিদ্ধান্ত নিতে প্ররোচিত করে। একজন ব্যক্তি যখন শুধুমাত্র নিজের ইচ্ছা পূরণের পেছনে ছুটে, তখন সে তার কর্তব্য ও দায়িত্ব ভুলে যায়। এতে তার ব্যক্তিগত জীবন যেমন ক্ষতিগ্রস্ত হয়, তেমনি সমাজেও নেতিবাচক প্রভাব পড়ে। লোভ ও কামনার আরেকটি বড় ক্ষতি হল, এগুলি মানুষের অন্তরের শান্তি কেড়ে নেয়। সবসময় আরও কিছু পাওয়ার চিন্তায় মানুষ কখনোই তৃপ্ত হতে পারে না। তার মনে সবসময় অশান্তি, হিংসা ও প্রতিযোগিতার ভাবনা কাজ করে। এর ফলে সে সুখী হতে পারে না, যদিও তার কাছে অনেক কিছুই থাকে। আধ্যাত্মিক দৃষ্টিতে লোভ ও কামনা মানুষকে ঈশ্বর থেকে দূরে সরিয়ে দেয়। কারণ তখন সে ভোগবিলাস এবং পার্থিব জিনিসের প্রতি বেশি আকৃষ্ট হয় এবং নিজের আত্মার প্রকৃত উদ্দেশ্য ভুলে যায়। এই অবস্থাই মানুষকে অজ্ঞতা ও অন্ধকারের দিকে নিয়ে যায়। অতএব বলা যায়, লোভ ও কামনা মানুষের জীবনে অশান্তি ও পতনের মূল কারণ। এই থেকে মুক্তির জন্য প্রয়োজন সংযম, সন্তুষ্টি এবং সৎ জীবনযাপন। যখন মানুষ নিজের ইচ্ছাকে নিয়ন্ত্রণ করতে শেখে এবং যা আছে তাতেই সন্তুষ্ট থাকে, তখনই সে সত্যিকারের শান্তি ও সুখ লাভ করতে পারে। অসত্য ও প্রতারণা সমাজ ও আত্মার নীরব ধ্বংস। অসত্য, মিথ্যা ও প্রতারণা মানুষের চরিত্রের এমন দুটি দুর্বলতা, যা ধীরে ধীরে ব্যক্তি, সম্পর্ক এবং সমাজ সবকিছুকে ভেঙে দেয়। সত্য হল ন্যায় ও ধর্মের ভিত্তি। তাই যখন মানুষ সত্যকে ত্যাগ করে মিথ্যার আশ্রয় নেয়, তখনই সে অধর্মের পথে পা বাড়ায়। শ্রীমদ্ভগবদ্ গীতা এর শিক্ষায় সত্যকে সর্বোচ্চ গুণ হিসেবে ধরা হয়েছে এবং অসত্যকে পতনের কারণ বলা হয়েছে। মিথ্যা বলার অভ্যাস সাধারণত ছোট থেকেই শুরু হয়, নিজেকে বাঁচাতে বা সুবিধা পেতে।
কিন্তু ধীরে ধীরে এটি অভ্যাসে পরিণত হয় এবং মানুষ সত্য থেকে দূরে সরে যায়। একজন ব্যক্তি যখন বারবার মিথ্যা বলে, তখন তার বিবেক দুর্বল হয়ে পড়ে এবং সে নিজের ভুলকেও সঠিক মনে করতে শুরু করে। এর ফলে তার চরিত্রে ভাঙন দেখা দেয়। প্রতারণা আরও এক ধাপ এগিয়ে, এটি ইচ্ছাকৃতভাবে অন্যকে ঠকানো। অর্থ, ক্ষমতা বা স্বার্থের জন্য মানুষ যখন অন্যকে প্রতারিত করে, তখন সে শুধু অন্যের ক্ষতি করে না, নিজের নৈতিকতাকে নষ্ট করে। প্রতারণার ফলে বিশ্বাস ভেঙে যায়, যা কোনো সম্পর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিত্তি। একবার বিশ্বাস নষ্ট হয়ে গেলে তা ফিরিয়ে আনা খুব কঠিন। গীতায় শ্রীকৃষ্ণ ইঙ্গিত দেন যে অসত্য ও প্রতারণা মানুষের মনকে অন্ধকারে ঢেকে দেয়। এতে ব্যক্তি সঠিক ভুলের পার্থক্য বুঝতে পারে না এবং আরও বড় ভুলের দিকে এগিয়ে যায়। এই পথ শেষ পর্যন্ত তাকে দুঃখ, অশান্তি এবং একাকিত্বের দিকে নিয়ে যায়। সমাজের দিক থেকেও অসত্য ও প্রতারণা অত্যন্ত ক্ষতিকর। যখন মানুষ একে অপরের উপর বিশ্বাস রাখতে পারে না, তখন সমাজে অস্থিরতা ও অবিশ্বাস ছড়িয়ে পড়ে। ব্যবসা, সম্পর্ক, এমনকি সাধারণ সামাজিক আচরণ, সবকিছুতেই নেতিবাচক প্রভাব পড়ে। ফলে একটি সুস্থ সমাজ গড়ে তোলা কঠিন হয়ে পড়ে। আধ্যাত্মিকভাবে, অসত্য মানুষকে নিজের আত্মা এবং ঈশ্বর থেকে দূরে সরিয়ে দেয়। কারণ সত্যই হল ঈশ্বরের একটি রূপ। যখন কেউ মিথ্যার পথে চলে, তখন সে সত্যের আলো থেকে দূরে সরে অন্ধকারে প্রবেশ করে। অতএব বলা যায়, অসত্য ও প্রতারণা মানুষের জীবনকে ভিতর থেকে ধ্বংস করে দেয়। এর থেকে মুক্তি পেতে হলে সত্যকে গ্রহণ করা, সততার সঙ্গে জীবনযাপন করা এবং অন্যের প্রতি ন্যায় বিচার করা অত্যন্ত জরুরি। সত্যের পথে চলাই শান্তি, সম্মান এবং প্রকৃত সুখের একমাত্র পথ। সবচেয়ে বড় পাপ হল নিজের আত্মাকে, সত্য স্বরূপকে ভুলে যাওয়া এবং ঈশ্বর থেকে বিচ্ছিন্ন হয়ে পড়া। মানব জীবনের সবচেয়ে গভীর সত্য হল, আমরা কেবল দেহ নই, আমরা আত্মা। এই আত্মাই আমাদের প্রকৃত পরিচয়। কিন্তু মানুষ যখন এই সত্যটি ভুলে যায় এবং নিজেকে শুধু দেহ, অর্থ, পরিচয় ও ভোগ বিলাসের মধ্যে সীমাবদ্ধ করে ফেলে, তখনই শুরু হয় তার আসল পতন। শ্রীমদ্ভগবদ্ গীতাতে এই আত্মবিস্মৃতিকেই অজ্ঞতার মূল কারণ বলা হয়েছে। গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝান যে আত্মা অবিনশ্বর, চিরন্তন এবং শুদ্ধ। কিন্তু মানুষ যখন এই আত্মার স্বরূপ ভুলে যায়, তখন সে নিজেকে দেহের সঙ্গে এক করে দেখে এবং জড় জগতের প্রতি আসক্ত হয়ে পড়ে। এই আসক্তি তাকে ঈশ্বর থেকে দূরে সরিয়ে দেয়। যখন মানুষ নিজের আত্মাকে ভুলে যায়, তখন তার জীবনের লক্ষ্যও পরিবর্তিত হয়ে যায়। সে তখন সত্য, ন্যায় ও ধর্মের পরিবর্তে অর্থ, ভোগ এবং ক্ষমতার পেছনে ছুটতে থাকে। তার মনে জন্ম নেয় লোভ, অহংকার, হিংসা ও প্রতিযোগিতা। এই গুণগুলো ধীরে ধীরে তার অন্তরের শান্তি কেড়ে নেয় এবং তাকে অশান্ত ও অসন্তুষ্ট করে তোলে। ঈশ্বর থেকে বিচ্ছিন্ন হওয়ার অর্থ হল নিজের ভিতরের আলো থেকে দূরে সরে যাওয়া। কারণ ঈশ্বরই হলেন সেই চিরন্তন সত্য, যিনি আমাদের আত্মার সঙ্গে যুক্ত। যখন কেউ এই সংযোগ হারিয়ে ফেলে, তখন তার জীবনে শূন্যতা তৈরি হয়। বাইরে থেকে সবকিছু থাকলেও ভিতরে এক ধরনের অজানা অশান্তি ও অপূর্ণতা কাজ করে। আত্মবিস্মৃতির আরেকটি বড় লক্ষণ হল, মানুষ নিজের প্রকৃত শক্তি ও সম্ভাবনাকে চিনতে পারে না। সে নিজের ক্ষমতাকে ছোট করে দেখে অথবা ভুল পথে ব্যবহার করে। ফলে তার জীবন বিভ্রান্তি ও দুঃখে ভরে ওঠে। তবে এই অবস্থা থেকে বেরিয়ে আসার পথও আছে। গীতার শিক্ষা অনুযায়ী আত্মচিন্তা, ধ্যান, ভক্তি এবং নিঃস্বার্থ কর্মের মাধ্যমে মানুষ আবার নিজের সত্য স্বরূপকে উপলব্ধি করতে পারে। যখন সে বুঝতে পারে যে সে আত্মা, তখন তার মধ্যে শান্তি, সন্তুষ্টি এবং স্থিরতা ফিরে আসে। অতএব বলা যায়, নিজের আত্মাকে ভুলে যাওয়া এবং ঈশ্বর থেকে বিচ্ছিন্ন হওয়াই সবচেয়ে বড় পাপ, কারণ এটি মানুষের জীবনের মূল উদ্দেশ্যকেই ধ্বংস করে দেয়।
নিজের সত্য স্বরূপকে জানাই হলো মুক্তি এবং প্রকৃত সুখের একমাত্র পথ। সমাধান কি? আত্মবিস্মৃতি, অধর্ম ও মানসিক অশান্তি থেকে মুক্তির উপায়। মানুষ যখন নিজের আত্মাকে ভুলে যায়, ঈশ্বর থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং অধর্ম, লোভ, অহংকার, মিথ্যার পথে চলে, তখন তার জীবনে অশান্তি, দুঃখ এবং বিভ্রান্তি সৃষ্টি হয়। কিন্তু সুখের বিষয় হল, এই অবস্থা থেকে বেরিয়ে আসার পথও রয়েছে। শ্রীমদ্ভগবদ্ গীতা আমাদের সেই পথ দেখায়। এখানে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব কিভাবে একজন মানুষ তার জীবনের এই সমস্যাগুলোর সমাধান করতে পারে। 1. নিজের কর্তব্য, ধর্ম সঠিকভাবে পালন করা। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, নিজের কর্তব্য পালনই জীবনের প্রধান ধর্ম। প্রত্যেক মানুষের জীবনে কিছু দায়িত্ব আছে, পরিবারের প্রতি, সমাজের প্রতি এবং নিজের প্রতি। এই দায়িত্বগুলো নিষ্ঠার সঙ্গে পালন করলে মন স্থির থাকে এবং জীবনে শৃঙ্খলা আসে। অনেক সময় আমরা কঠিন বা অস্বস্তিকর কাজ এড়িয়ে যেতে চাই, কিন্তু সেই এড়িয়ে যাওয়াই আমাদের দুর্বল করে তোলে। তাই নিজের কাজকে গুরুত্ব দিয়ে, ফলের চিন্তা না করে নিষ্কামভাবে কাজ করা, এটাই প্রকৃত সমাধানের প্রথম ধাপ। 2. আত্মচিন্তা ও ধ্যান, মেডিটেশন। আত্মবিস্মৃতি দূর করার সবচেয়ে শক্তিশালী উপায় হল নিজের ভিতরের দিকে ফিরে তাকানো। প্রতিদিন কিছু সময় একান্তে বসে নিজের চিন্তা, কাজ ও অনুভূতি বিশ্লেষণ করা খুবই গুরুত্বপূর্ণ। ধ্যান মানুষের মনকে শান্ত করে, একাগ্রতা বাড়ায় এবং তাকে নিজের আসল স্বরূপের সঙ্গে সংযুক্ত করে। যখন মন শান্ত হয়, তখন লোভ, ক্রোধ ও অহংকারের প্রভাব কমে যায়। ধ্যানের মাধ্যমে মানুষ বুঝতে পারে, সে শুধু দেহ নয়, সে একটি চিরন্তন আত্মা। 3. ঈশ্বরের প্রতি ভক্তি ও আত্মসমর্পণ। গীতায় বারবার বলা হয়েছে, ঈশ্বরের প্রতি ভক্তি মানুষের জীবনে শান্তি ও মুক্তি নিয়ে আসে। শ্রীকৃষ্ণ বলেন, তুমি সবকিছু আমার কাছে সমর্পণ করো, আমি তোমাকে সব দুঃখ থেকে মুক্তি দেব। ভক্তি মানে শুধু প্রার্থনা নয়, বরং হৃদয় থেকে ঈশ্বরকে অনুভব করা। যখন মানুষ বিশ্বাস করে যে ঈশ্বর তার সঙ্গে আছেন, তখন সে ভয়, দুশ্চিন্তা ও একাকিত্ব থেকে মুক্তি পায়। 4. সত্য ও ন্যায়ের পথে চলা। অসত্য ও প্রতারণা থেকে দূরে থাকা এবং সবসময় সত্যের পথ অনুসরণ করা অত্যন্ত জরুরি। সত্য মানুষকে শক্তি দেয় এবং আত্মবিশ্বাস বাড়ায়। অন্যদিকে মিথ্যা মানুষকে দুর্বল করে এবং তার জীবনে অশান্তি নিয়ে আসে। ন্যায়ের পথে চলা মানে শুধু নিজের ভালোর কথা ভাবা নয়, বরং অন্যের অধিকার ও অনুভূতির প্রতিও সম্মান দেখানো। এই মানসিকতা সমাজে শান্তি ও সম্প্রীতি গড়ে তোলে। 5. লোভ ও কামনা নিয়ন্ত্রণ করা। লোভ ও কামনা মানুষের অশান্তির মূল কারণ। তাই এগুলোকে নিয়ন্ত্রণ করা খুবই গুরুত্বপূর্ণ। এর জন্য দরকার সংযম এবং সন্তুষ্টি। যা আছে তাতেই খুশি থাকতে শেখা, এটি একটি বড় গুণ। অতিরিক্ত চাওয়া কমিয়ে প্রয়োজন অনুযায়ী জীবনযাপন করলে মন অনেক হালকা থাকে। এতে জীবনে শান্তি ও স্থিরতা আসে। 6. অহংকার ত্যাগ করে বিনয় গ্রহণ করা। অহংকার মানুষকে অন্ধ করে দেয়, কিন্তু বিনয় তাকে উন্নতির পথে নিয়ে যায়। যখন কেউ নিজেকে ছোট ভাবতে শেখে এবং অন্যের কথা শুনতে শেখে, তখন তার জ্ঞান ও অভিজ্ঞতা বাড়ে। বিনয়ী মানুষ সহজেই অন্যের ভালোবাসা ও সম্মান পায়, যা জীবনে সুখের একটি বড় উৎস। 7. সৎসঙ্গ গ্রহণ করা। মানুষের চরিত্র তার সঙ্গের ওপর অনেকটাই নির্ভর করে। ভালো, সৎ ও ধর্মপরায়ণ মানুষের সঙ্গে থাকলে মন ভালো থাকে এবং সঠিক পথে চলার প্রেরণা পাওয়া যায়। অন্যদিকে খারাপ সঙ্গ মানুষকে ভুল পথে নিয়ে যায়। তাই সঙ্গ নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। 8.
নিয়মিত শাস্ত্র পাঠ ও জ্ঞান অর্জন। গীতা বা অন্যান্য ধর্মগ্রন্থ পড়া মানুষের চিন্তাভাবনাকে উন্নত করে। শ্রীমদ্ভগবদ্ গীতার মতো গ্রন্থ আমাদের জীবনের গভীর সত্যগুলো বোঝায় এবং সঠিক পথ দেখায়। নিয়মিত এই জ্ঞান অর্জন করলে মানুষ নিজের ভুল বুঝতে পারে এবং নিজেকে সংশোধন করতে পারে। উপসংহার: মানুষের জীবনে অশান্তি, দুঃখ এবং বিভ্রান্তির মূল কারণ হল নিজের আত্মাকে ভুলে যাওয়া, ঈশ্বর থেকে দূরে সরে যাওয়া এবং অধর্মের পথে চলা। কিন্তু এর সমাধান খুব জটিল নয়, বরং কিছু সহজ কিন্তু গভীর জীবন দর্শন অনুসরণ করলেই মানুষ আবার সঠিক পথে ফিরে আসতে পারে। শ্রীমদ্ভগবদ্ গীতা এই পথকে স্পষ্টভাবে নির্দেশ করে। প্রথমত, নিজের কর্তব্য বা ধর্ম সঠিকভাবে পালন করা অত্যন্ত জরুরি। শ্রীকৃষ্ণ বলেছেন, নিজের কাজ নিষ্ঠার সঙ্গে করা এবং ফলের প্রতি আসক্ত না হওয়াই প্রকৃত কর্মযোগ। যখন মানুষ তার দায়িত্ব সঠিকভাবে পালন করে, তখন তার জীবনে শৃঙ্খলা ও স্থিরতা আসে। দ্বিতীয়ত, আত্মচিন্তা ও ধ্যান মানুষের মনের অস্থিরতা কমায়। প্রতিদিন কিছু সময় নিজের ভেতরের দিকে মনোযোগ দিলে মানুষ বুঝতে পারে সে কে এবং তার জীবনের প্রকৃত উদ্দেশ্য কী। এতে লোভ, ক্রোধ ও অহংকারের মতো নেতিবাচক প্রবৃত্তি ধীরে ধীরে কমে যায়। তৃতীয়ত, ঈশ্বরের প্রতি ভক্তি ও বিশ্বাস মানুষকে মানসিক শক্তি দেয়। যখন কেউ মনে করে যে ঈশ্বর তার সঙ্গে আছেন, তখন সে কঠিন পরিস্থিতিতেও ভেঙে পড়ে না। এই ভক্তিই তাকে ভিতর থেকে শক্তিশালী করে তোলে। এছাড়া সত্য ও ন্যায়ের পথে চলা খুবই গুরুত্বপূর্ণ। অসত্য ও প্রতারণা সাময়িক লাভ দিলেও শেষ পর্যন্ত তা দুঃখ ও অশান্তি নিয়ে আসে। তাই সবসময় সত্যকে আঁকড়ে ধরাই উচিত। লোভ ও কামনা নিয়ন্ত্রণ করাও সমাধানের একটি বড় অংশ। অতিরিক্ত চাওয়া মানুষের মনে অশান্তি তৈরি করে, কিন্তু সন্তুষ্টি তাকে শান্তি দেয়। একইভাবে অহংকার ত্যাগ করে বিনয়ী হওয়া মানুষকে আরও উন্নত ও প্রিয় করে তোলে। সৎসঙ্গ গ্রহণ এবং ভালো জ্ঞান অর্জন করাও জীবনের পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভালো মানুষের সঙ্গে থাকলে ভালো চিন্তা আসে এবং জীবন সঠিক পথে এগোয়। সবশেষে বলা যায়, সমাধান আমাদের নিজের মধ্যেই লুকিয়ে আছে। যখন আমরা নিজের আত্মাকে চিনতে পারি, ঈশ্বরের সঙ্গে সংযোগ স্থাপন করি এবং সৎ পথে চলি, তখনই আমরা প্রকৃত শান্তি ও সুখ লাভ করি। এই সহজ কিন্তু শক্তিশালী নীতিগুলোই জীবনের প্রকৃত মুক্তির পথ। মানুষের জীবনে সমস্যার মূল কারণ হল আত্মবিস্মৃতি, অধর্ম এবং নেতিবাচক গুণের প্রভাব। কিন্তু সঠিক পথ অনুসরণ করলে এই সমস্যাগুলো সহজেই দূর করা যায়। নিজের কর্তব্য পালন, ধ্যান ও আত্মচিন্তা, ঈশ্বরের প্রতি ভক্তি, সত্য ও ন্যায়ের পথ অনুসরণ, লোভ ও অহংকার নিয়ন্ত্রণ, এই কয়েকটি সহজ কিন্তু শক্তিশালী উপায় মানুষের জীবনকে সম্পূর্ণ বদলে দিতে পারে। শেষ পর্যন্ত বলা যায়, সমাধান বাইরে নয়, সমাধান আমাদের নিজের ভেতরেই আছে। যখন আমরা নিজের সত্য স্বরূপকে চিনতে পারি এবং ঈশ্বরের সঙ্গে সংযোগ স্থাপন করি, তখনই আমরা প্রকৃত শান্তি, সুখ এবং মুক্তি লাভ করি।